হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার ঘুমটা একদমই হয়নি। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, কালকে একটা ছোট ইঁদুর ঢুকেছিল ঘরের মধ্যে। এত বিরক্ত করেছে যে তাকে তাড়াতে তাড়াতে আমার ঘুমটাই কমপ্লিট হয়নি। যাই হোক, ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি, তাই সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এখনও টিফিন হয়নি। গিরি এখানে সেবা করছে আর আমি এখনও টিফিন করিনি, করব। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। আর দুটো পার্সেল আছে, মানে এই একটা আরেকটা। চলো তোমাদেরকে দেখাই যে আমি ফ্লিপকার্ট থেকে কী কী নিলাম। সঙ্গে একটা হারও নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখে নাও। চলো বন্ধুরা, প্রথমে দেখাই এই সুন্দর হারটা। এটা তোমরা অনেকেই দেখেছো ফ্লিপকার্টে। আমিও আর লোভ সামলাতে পারলাম না, অনেক দিনের ইচ্ছা ছিল। যেই দেখছি অফার দিয়েছে, নিয়ে নিয়েছি অমনি। খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আমার কোলে দেখো একটা নাইট স্যুট আছে, মানে নাইট ড্রেস যেটাকে বলে। প্যান্ট আছে, এটা একটা লম্বা, আর এটা হচ্ছে ওপরের জামাটা। অনেক দিন থেকে ভাবছিলাম নেব, ফাইনালি নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর ব্ল্যাক কালারেরই নিলাম। আর এইটা হচ্ছে একটা কুর্তি। এটা আগের দিন এসছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম সবগুলো একসাথেই শেয়ার করব, তাই জন্য। কালারটা খুবই মিষ্টি, খুব সুন্দর। আর এই হচ্ছে স্লিভলেস, সামনেটা খুব সুন্দর কাজ করা। কেন বলো তো, শীতকালে সোয়েটার পরতে খুব অসুবিধা হয়, তাই জন্যই ভাবলাম যে স্লিভলেস হাতা নিই, তাহলে সোয়েটার পরতে সুবিধা হবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমরা বন্ধুরা। ফিটিংসটা ঠিক হয়েছে নাকি তাই পরে একটু দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ভালো লাগছে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে তেমন একটা ভালো লাগবে না, খারাপ লাগবে, কিন্তু না, দেখছি এখন ভালোই লাগছে। দেখা যাক। আর একটা তাহলে কট সেট নেব। নাইট ড্রেসটা পরে দেখলাম ভালোই লাগছে, একটা কট সেট কিনবো এরপর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই একবার বলে হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো বন্ধুরা, আজকে গিরি সোনা কত সুন্দর করে সাজুগুজু করেছে। এই মালাটা ওকে আমার মামি শাশুড়ি দিয়েছে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য ওকে সোয়েটারও পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, সোনার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর একবার সবাই মিলে বলে হরে কৃষ্ণ, রাধে রাধে। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর চুলটা একটু শ্যাম্পু করলাম, চুলটা শুকনো করতে হলো, না হলে জানো তো এখন ঠান্ডার দিন, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, চলো আর বেশি বক করতে ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। চলো এখন যাই লাঞ্চ করি। আর মেনুতে কি আছে, আজকে বেশি কিছু রান্না করিনি, কম করেই রান্না করেছি। কি আছে সেটাও বরং তোমাদের দেখাই। চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত। ভাত ছাড়া কীভাবে লাঞ্চ হবে বলো? 3 জনের ভাত। আর এখানে ছোটো মামি দেখো চিংড়ি মাছের বড়া দিয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে মূলো শাক করেছি, এটা শাশুড়ির ফেভারিট। আমি মূলো শাক খাই না, আমিও খাই না, হাজব্যান্ডও খাই না। এখানে দেখো 2 রকম মাছের ঝাল করেছি ধনেপাতা দিয়ে। এখানে একটু কালকে আলুর দম আছে, এটাও খাবো না। আর এখানে করেছি পালং শাকের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। কিছু টুকিটাকি কেনাকাটা আছে এখানে। চানাচুরের প্যাকেট আছে, হাজব্যান্ডের জন্য এনেছি কেক। এখানে আছে নিমকি। আচ্ছা, ছোলা সিদ্ধ আছে, ছোলা সিদ্ধ খাবো বলে নিয়ে এসেছি। আর 2 প্যাকেট চিড়ে ভাজা এনেছি, হাজব্যান্ডকে রোজ টিফিনে দিতে হয়। আর এখানে একটু ঝুড়ি চানাচুর নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, ঝুড়ি চানাচুর। আজকে আমাদের রাতের ডিনারটা একদম জমে ক্ষীর, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে আছে নানপুরি, এখানে আছে ঘুগনি, আছে শশা, আর একটু মিষ্টি নিয়েছি বোধে। এখানে হাজব্যান্ডেরও খাবার রেডি। আর এখানে আমার শাশুড়ি মা। ঠিক আছে, আমার শাশুড়ি সবার প্রিয়, আমার একদমই প্রিয় না, বাজে শাশুড়ি। দেখো খেতে বসে গেছে, মা খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তরকারিটা কি করেছে সেটা বলো। তরকারিটা হাফ আমি করেছি আর হাফ মার। হ্যাঁ,